জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, অবশেষে সমন্বয়কদের সকল দুর্নীতির খোঁজ পেয়েছেন সেনাপ্রধান। শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে হবে। ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি বললেন প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সংস্কার নির্বাচনী রোডম্যাপ দাবি করছেন জামাত, কিন্তু কারো পদত্যাগ নয়। সর্বশেষ জানবেন, বিএনপি আজকে বৈঠকের পরও ডক্টর ইউনূসের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস এবং নির্বাচনী রোডম্যাপ পায়নি বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই দুই উপদেষ্টা কোনো নির্দিষ্ট দলের নয়, বরং চলমান গণ অভ্যুত্থানের সার্বজনীন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার 25 মে চট্টগ্রামে 2 নম্বর গেট এলাকায় পথসভার শুরুতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, তাদেরকে দলীয় পরিচয়ে ত্যাগ করার প্রচেষ্টা আমরা তীব্র নিন্দা জানাই। তারা এনসিপি বা অন্য কোনো দলের প্রতিনিধি নন, তারা এই সরকারের জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন। বক্তব্যে তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর প্রচার উপদেষ্টাদের সম্মানহানির চেষ্টা এবং এর মাধ্যমে আন্দোলনের সর্বজনীনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ জানান, বিচার ব্যবস্থার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ ও আইনসভার নির্বাচন, আহত ও শহীদ পরিবার পুনর্বাসন সহ মৌলিক সংস্কারের দাবিতে তারা সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বার্তা দিয়েছেন। সেই সঙ্গে তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণাও দাবি জানিয়েছেন। তিনি বলেন, গণমানুষের মতামত জানতেই আমরা চট্টগ্রাম দক্ষিণ থেকে যাত্রা শুরু করেছি। আমরা সারা বাংলাদেশ ঘুরে জনগণের ভাবনা জানব এবং নিজেদের পরিকল্পনা তুলে ধরব। এটি একটি পারস্পরিক সংলাপের প্রক্রিয়া। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আশরাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মাহমুদা আলম মিতু ও জুবাইরুল আরিফ। শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় পর্যায়ে সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করার জন্য বলেছি। সেই সময় শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচন করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল, রাতে ভোট হয়েছে, দামি প্রার্থীর ভোট হয়েছে। সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। শনিবার 24 মে রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানে প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে দায়িত্ব সম্পূর্ণ করেই তিনি যেন সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে যেন জুলাই ঘোষণাপত্র জারি করা হয়। সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। এখনো সব শহীদ পরিবার সঞ্চয়পত্র পায়নি। মাসিক ভাতা ও দেওয়ার কথা ছিল, সে ভাতার কার্যক্রম শুরু হয়নি। খুব দ্রুত সময়ের মধ্যে যেন সব প্রতিশ্রুতি নিশ্চিত করা হয়। এনসিপির আহ্বায়ক বলেন, শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করার জন্য বলেছি। সেই সময় শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচন করেছিলেন, এজন্য তাকে এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার আমলের নির্বাচনগুলোকে আদালতে নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে আগের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করা যেতে হয়। তিনি বলেন, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না। নির্বাচন কমিশন পুনর্গঠন করে যেন স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা হয়। এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণ হত্যার বিচার ও সংস্কার প্রক্রিয়া চলমান। গণপরিষদ ও আইনসভা নির্বাচনের কথা বলেছি। এ তিনটি নিয়ে সম্মিলিত একটি পরিকল্পনা বা রোডম্যাপ যাতে সরকার এক্ষেত্রে ঘোষণা করে। জুলাই মাসের মধ্যে শহীদ জুলাই সনদ আসতে পারে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ডিসেম্বর থেকে জুলাই সময়ের মধ্যে যে নির্বাচন হবে সেটিরও একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি। নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন আজও কোনো
আশ্বাস পাইনি। নির্বাচন নিয়ে আজও কোনো আশ্বাস পাননি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার 24শে মে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আগামী নির্বাচন নিয়ে সুনির্দিষ্টভাবে প্রধান উপদেষ্টা কি বলেছেন জানতে চাইলে কিছুটা উত্তেজিত হয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সুনির্দিষ্টভাবে এমন কোনো কথা হয়নি। উনি সুনির্দিষ্টভাবে জানাননি। আমরা আমাদের দাবি জানিয়েছি, হয়তোবা উনারা ওনাদের প্রেসের মাধ্যমে জানাবেন, সেজন্য আমরা অপেক্ষা করব। তিনি আরও বলেন, এখন প্রতিক্রিয়া জানানোর দরকার নেই। উনাদের প্রধান উপদেষ্টারও দপ্তর সংবাদ সম্মেলনে কি বলে তারপর আমরা প্রতিক্রিয়া দেব। উনার প্রেসকে আগে কথা বলতে বলবেন। সালাউদ্দিন আহমেদ বলেন, পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্য জানিয়েছি, আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং দুজন মাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদের বাদ দেওয়ার জন্য আজও লিখিত বক্তব্য দিয়েছি, মুখেও বলেছি। এ বিষয়ে কোনো আশ্বাস দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আশ্বাস দিয়েছেন, উনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। এ সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূলত সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে। সংস্কারের বিষয়ে আমরা পরিষ্কার এবং উনারা একমত হয়েছেন। সংস্কার যেখানে ঐক্যমত ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে। সেই কাজ অতি সাহসে সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেননি। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় অন্যের ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে উনাদের কোনো দ্বিমত নেই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনাও হয়েছে। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজ বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এক আনসারমেন্টের ফলে বাংলাদেশ শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসবে। সংস্কার, নির্বাচনী রোডম্যাপ দাবি করেছেন জামাত, কারো পদত্যাগ নয়। দুটি বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি উত্থাপন করেছেন বাংলাদেশ জামাতে ইসলাম। একটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ। ডক্টর ইউনূস জামাতের উত্থাপিত এই দুই দাবি ইতিবাচক হিসেবেই দেখছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার 24শে মে রাতে বৈঠক করার পর গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। এর আগে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এবং তিনি উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল। তবে জামাতের পক্ষ থেকে কোনো উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়নি। বিএনপি সরকারের নিরপেক্ষতার জন্য 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এ বিষয়টি জামাত কিভাবে দেখতে চাইলে তিনি বলেন, পদত্যাগ চাইল বিএনপি আর ফতোয়া দেবে জামাতে ইসলাম, এটা কি মানায়? যারা 3 জনের পদত্যাগ চেয়েছেন তারাই সে ব্যাখ্যা দেবেন। আমরা কারো কোনো পদত্যাগ চাইনি। জামাত ইসলামের আমির বলেন, বাংলাদেশ কয়েকদিন ধরে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। এই ধারাবাহিকতায় গত পরশুদিন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টা তিনি একটি মেসেজ জাতিকে দিতে চেয়েছিলেন, যদিও সেটা দেননি। কিন্তু তার ওই বক্তব্য সমাজে ছড়িয়ে পড়ে, যার কারণে সমাজে একটি অনিশ্চয়তা, আশঙ্কা, আতঙ্ক দেখা দেয়। আমরা সেদিনই ওই কথাগুলোকে নোটিশ নিয়েছি। একই সময়ে একজন রাজনৈতিক দলের নেতা তার জনপ্রতিনিধিত্বের একটি দাবি নিয়ে একটি অবস্থানও দিয়েছিলেন, আর একটি গুরুত্বপূর্ণ জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ দাবিতে অনেকটা অবস্থান করছিল। দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পারলেন বিস্তারিত আলোচনা, বর্তমান দেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।